বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনী অফিস। প্রার্থিতা যাচাই বাছাই শেষ হতেই পুলিশ আটক করে নির্বাচনের কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে। তাকে পিকআপ ভ্যানে তুলতে গেলে শ্রমিকরা ঘিরে ফেলে পুলিশ সদস্যদের। এক পর্যায়ে তারা আনোয়ারকে ছিনিয়ে নিয়ে বগুড়া আঞ্চলিক মহাসড়কে পৌঁছে দেয়। সেখান থেকে একটি অটো ভ্যানে করে আনোয়ারকে নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থী পরিচয় দানকারীর চাপে তাকে আটক করে পুলিশ। আনারও এখান থেকে নিয়ে যাচ্ছেন পুলিশ। আনার কি আসামি? আনার কাগজপত্র আনার ওকে অনেক দিন ভোট করতেছে, আজকে ধরলো কে? আর আগে পুলিশ ধরতে পারেনি। আর আগে পুলিশ কোথায় গেছিল? আনার বেড়াচ্ছে, ভোট করতেছে, নির্বাচন করতেছে। আনার কি পুলিশের সঙ্গে পড়েনি এতদিন? আজকে নির্বাচন কমিশনারের কাছ থেকে আনারক পুলিশ ধরে নিয়ে যাবে। এটা কোন আইন? যদি থাকে তাহলে তার বাসার থেকে তুলে যাবে। টার্মিনাল কেন? আমার সেক্রেটারি টাইমে মিটিং করতে আসছে, সেখানে আপনি পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি কেন তুলে যাবে? ঘটনার পর বগুড়ার চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান। পুলিশের দাবি, মামলা আছে এমন অভিযোগে আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছিল। তবে তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নেই বলে স্বীকার করে পুলিশ। তার যে নাম ঠিকানা এটা দিয়ে আমরা আমাদের যে সফটওয়্যার আছে, পিসিবিআর যাচাইয়ের যে সফটওয়্যার আছে, সিডিএমএস এ যাচাই করে আমরা নিশ্চিত হই যে আসলে সে কোনো মামলার এজাহার নামে পলাতক আসামি কিনা, অথবা তার নামে কোনো ওয়ারেন্ট পেন্ডিং আছে কিনা, এটা আমরা যাচাই বাছাই করে নিশ্চিত হই। তো তার সঙ্গে কথা বলার প্রাক্কালেই আসলে তারা মনে করেছে যে আমরা তাকে অ্যারেস্ট করে ফেলেছি, তাকে আমরা নিয়ে যাব, আদালতে চালান দেব। আসলে ঘটনাটা ওরকম ছিল না। যাচাই বাছাই প্রাক্কালেই ভুল বুঝে আসলে তারা আমাদের একটু বল প্রয়োগ করে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। নির্বাচন পরিচালনা কমিটি যারা আছেন এখানে, যারা পরিচালনা কমিটির চেয়ারম্যান বা আরো যে সদস্য আছেন, তারাই আমাদেরকে এই বিষয়টি জানায় যে তার নামে হয়তো বা কোনো মামলা থাকতে পারে, জিজ্ঞাসাবাদ করেন। তো আমরা জিজ্ঞাসাবাদ করে একটা নিশ্চিত হওয়ার প্রাক্কালেই আসলে আমরা তখন জানতাম না যে তার নামে মামলা আছে কিনা। তবে আমরা পরে নিশ্চিত হয়েছি যে তার নামে কোনো রাজনৈতিক মামলা অথবা ওয়ারেন্ট পেন্ডিং নাই। আমরা তার নামে একটাই মামলা পেয়েছি, সেটা হলো সম্ভবত 2021 সালের একটি মামলা। সে বিস্ফোরক মামলার আসামি এবং সে জামিনে আছে, তার নামে কোনো ওয়ারেন্ট পেন্ডিং নাই। আগামী 23 মে বগুড়ার মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে 30 পদে 150 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।